রাসূলুল্লাহ প্রেমিকেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবা ছিলেন, আল্লাহ নবীর এমন একজন সাহাবা ছিলেন যিনি রাসূলুল্লাহর বাল্য বন্ধু ছিলেন, যিনি রাসূলুল্লাহর বিপদের সঙ্গী ছিলেন, যিনি রাসূলুল্লাহর সুখের সঙ্গী ছিলেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, হযরত আবু বকরের লকাবদার এমনি সিদ্দিক হয়নি। সিদ্দিক শব্দের অর্থ হলো সত্যবাদী। কেন তাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল? ও যুবকেরা, রাসূলুল্লাহ যখন হযরত আবু বকরের সামনে যে কথাটা বলতে, যে প্রস্তাব রাখতেন, হযরত আবু বকর কোন কথাকে তিনি বিরোধিতা করতেন না, তিনি সময় নিতেন না। আল্লাহ নবী বলার সাথে সাথে হযরত আবু বকর রাসূলের কথার উপরে ঈমান আনতে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, কোন সাহাবার কথা বলছি? যে সাহাবাটা রাসূলুল্লাহর হিজরতের সঙ্গী ছিলেন, যে সাহাবাটা, সেই সাহাবাটা আল্লাহ নবী আমার যখন মিরাজ থেকে যখন ফিরে এসেছিলেন, মিরাজ থেকে ফিরে আসার পরে মক্কার বেঈমান বেদিনদেরকে বলেছিলেন, কিন্তু মক্কার বেঈমান বেদিনেরা আল্লাহ নবীর কথাকে বিশ্বাস করেনি। ও যুবকেরা, ওই সময়তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রতি বিশ্বাস করেছিলেন, রাসূলের প্রতি বিশ্বাস করেছিলেন। ও যুবকেরা, শুধু তাই নয়, রাসূলুল্লাহ মসজিদে হারামের ভিতরে নামাজ পড়ছে। মসজিদে হারামের ভিতরে নামাজ পড়ার সময় মক্কার বেঈমান বেদিন কুফার কুরাইশ রাসূলুল্লাহর উপরে আক্রমণ শুরু করে দিলেন। রাসূলুল্লাহর গলায় কাপড় জড়িয়ে পিছন দিক থেকে টান দিয়ে ফুপুর করে ফেলে দিয়েছিলেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, হযরতে আবু বকর ব্যতীত সেই জায়গায় আর কোনো মানুষ যেতে সাহস পায়নি। হযরতে আবু বকর রাসূলুল্লাহর চিৎকার শুনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে মক্কা বেঈমান বেদিন কুফার কুরাইশদেরকে সরিয়ে দিলেন। বেঈমান বেদিন কুফার কুরাইশদেরকে সরিয়ে দিয়ে আল্লাহর নবীর বাহুতে হাত দিয়ে, বাহুতে ভর দিয়ে আল্লাহর নবীকে টেনে তুলেছিলেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, রাসূলুল্লাহর ভালোবাসাটা কেমন দেখুন, রাসূলুল্লাহর মুহাব্বতটা কেমন দেখুন। সে আবু বকরের কথা বলছে, যে আবু বকর রাসূলুল্লাহর সর্বজায়গার সাথী ছিলেন। ওই হযরতে আবু বকর যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার বেঈমান বেদিন কুফার কুরাইশরা হযরতে আবু বকরের এমন মার মারলেন, হযরতে আবু বকরকে এত মার মেরেছিলেন, হযরতে আবু বকরের নাক দিয়ে, মুখ দিয়ে, পেট দিয়ে সমান করে দিয়েছিলেন। হযরতে আবু বকরকে চেনা যায় না, হযরতে আবু বকরকে চেনা যায় না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, হযরতে আবু বকরকে উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, এই দুই কুখ্যাত শয়তান আল্লাহ নবীর সাহাবা হযরতে আবু বকরকে আপনার জুতোর তলা দিয়ে এত জোরে আঘাত করেছিলেন। ও যুবকেরা, কোন সাহাবার কথা বলছি? হযরতে আবু বকরের কথা বলছি। আবু বকরের পেটের উপরে লাফাতে শুরু করে দেয়, আবু বকরকে কিল ঘুষি মারতে শুরু করে দেয়। ও যুবকেরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধর বনি তাইমের লোকজন যখন জানতে পারল
জানতে পারার পরে বনি তাইমের লোকজন হযরত আবু বকরের কাছে ছুটে আসলে আবু বকরের কাছে ছুটে আসার পরে মক্কার বেঈমান বেদিন কুফার কুরাইশদেরকে আবু বকরের কাছ থেকে সরিয়ে দিয়েছিলে। আবু বকর হয়তো আর বেঁচে নাই, আবু বকর হয়তো আর দুনিয়ার বুকে থাকবে না। হযরত আবু বকরের শরীরটা একটা কাপড় দিয়ে জড়িয়ে নিয়ে ও যুবকেরা হযরত আবু বকরের বাড়িতে নিয়ে চলে গেলে। ও যুবকেরা হযরত আবু বকর আর কথা বলে না, আবু বকর নড়াচড়া করে না, আবু বকর আর কোনো শব্দ করে না। বনু তাইমের মানুষরা মনে করলো আবু বকর মনে আর দুনিয়ার বুকে বেঁচে থাকবে না। হযরত আবু বকর মনে আর কখনো আমাদের ভিতরে থাকবে না। বনি তাইম গোত্রের লোকেরা সমস্ত মানুষেরা মসজিদে হারামে গিয়ে জোরে 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 চিৎকার করতে লাগলো, ওগো উতবা, ওগো উতাইবা, শুনে রেখে দে, জেনে রেখে দে, যদি আমাদের আবু বকর দুনিয়ার বুক থেকে চলে যায়, আবু বকর যদি মারা যায়, তোদেরকে আমরা কতল করে দেব। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকের সমস্ত গোত্রের মানুষের হযরতে আবু বকরের কাছে গিয়ে আবু বকরকে চেতনা করার চেষ্টা করে, কিন্তু না না না, হযরতে আবু বকর আর চেতনা হয় না। হযরতে আবু বকর আর নড়াচড়া করে না, হযরতে আবু বকর আর কথা বলে না। আবু বকর শুধু ইসলাম প্রচার করার জন্য, হযরতে আবু বকর ইসলাম প্রচার করার জন্য মক্কার বেঈমান বেদিনরা আপনার পুরুষের এই যে জুতোর তলা দিয়ে এত জোরে 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 আঘাত করেছিলেন, আবু বকরের শরীরের উপরে উঠে লাথি ঘুষি লাফানো এমন কোন জিনিস ছিল না যেটা আবু বকরের সাথে করা হয়নি। না চোখ কান কিছু চেনা যাচ্ছে না, আবু বকর যে আবু বকর এটা চিনতে পারে না। খবর পেয়ে আপনার বনু তাইমের লোকেরা আসলো, এসে আবু বকরকে বাড়িতে নিয়ে গেলেন, কাপড় জড়িয়ে আবু বকরকে বাড়িতে নিয়ে গেলেন। জি, যখন বাড়িতে নিয়ে গেলেন দেখেন আবু বকর আর কোনো নড়াচড়া করে না। তারা আবার আসলেন, মক্কার বেঈমান বেদিন কুফার কুরাইশেরা, শুনে রেখে দে, জেনে রেখে দে, আমার আবু বকর যদি মারা যায় তোদেরকেও কতল করে দেব, তোদেরকেও হত্যা করে দেব, তোদেরকে বাঁচিয়ে রাখবো না। বাড়ি গিয়ে আবু বকরকে জাগানোর চেষ্টা করে, চেতনা করার চেষ্টা করে, কিন্তু পারে না। সকাল পার হয়ে গেল, দুপুর পার হয়ে গেল, আবু বকর কোনো কথা বলে না, চোখ মেলায় না। সমস্ত মানুষ কি করলেন, বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। হঠাৎ করে আবু বকরের বিকালের দিকে, বিকাল শেষ হবে হবে আবু বকরের জ্ঞানটা ফিরে আসলে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরের যখনই জ্ঞান ফিরে আসলে আবু বকর চোখটা মেলিয়ে বলতে লাগলো, আমার রাসূলুল্লাহ কোথায়? জোরে হবে না সুবহানাল্লাহ, আমার রাসূলুল্লাহ কোথায়? যখন এই কথা বলল আবু বকরের গোত্রের লোকেরা, বনি তাইমের লোকেরা বলেছিল, তোর ধ্বংস হয়ে যা, যার জন্য তোর এই অবস্থা, তুই এখনো তার কথা চিন্তা করছিস? আবু বকর বলেছিলেন, ও আমার গোত্রের মানুষেরা, রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহকে যতক্ষণ না দেখবো ততক্ষণ আমার মনে কোনো রকমের শান্তি আসবে না। সমস্ত মানুষ তো ক্ষিপ্ত, সকলে হযরতে আবু বকরকে লানত দিয়ে চলে গেলেন, হযরতে আবু বকরকে লানত দিয়ে চলে গেলেন। ওনার বাপ তিনিও চলে যাওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। এমন সময় হযরতে আবু বকরের বাপের মনে একটু মায়া জাগলো, তার মাকে উম্মে খয়েরকে বলল, দেখো তোমার ছেলে কিছু পান করতে পারে কিনা, কিছু খেতে পারে কিনা, খাওয়াতে পারো কিনা দেখো।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান উম্মে খায়ের অনেক চেষ্টা করলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু খাওয়ানোর জন্য, পান করানোর জন্য, কিন্তু হযরতে আবু বকরের একটাই কথা, যে হযরতে আবু বকরের একটাই কথা ছিল যে রাসূলুল্লাহকে যতক্ষণ না দেখব, রাসূলুল্লাহর কাছে যতক্ষণ না যাব, রাসূলুল্লাহর মহব্বতে যতক্ষণ না জড়াবো, আমি আবু বকর কথা দিচ্ছি ততক্ষণ পর্যন্ত না খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান কেমন ছিল আপনার আমার ঈমান আর হযরতে আবু বকরেরও ঈমান, ঠিক কিনা? আরে যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান উম্মে খায়ের হযরতে আবু বকরকে খাওয়ানোর জন্য চেষ্টা করলো, পান করানোর জন্য চেষ্টা করলো, কিন্তু না 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 না, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন রকম ভাবে খান না, কোন রকম ভাবে পান করেন না। হযরতে আবু বকর উম্মে খায়েরকে জিজ্ঞাসা করেছিলেন, ওগো আম্মা জান, বলুন বলুন বলুন, কোথায় আমার রাসূলুল্লাহ আছে, আপনি একটু বলুন। উম্মে খায়ের বলেছিল, ও আমার বেটা আবু বকর, তোমার সাথীর ব্যাপারে আল্লাহর কসম করে বলছে, আমি উম্মে খায়ের কিছুই জানি না, আমি উম্মে খায়ের কিছুই জানি না। ওই সময়তে হযরতে আবু বকর বলেছিলেন, ওগো আমার আম্মা জান, আপনি চলে যান চলে যান, আপনি চলে যান চলে যান, উম্মে জামিল বিনতে খাত্তাবের কাছে চলে যান, উম্মে জামিল বিনতে খাত্তাবের কাছে গিয়ে রাসূলুল্লাহর খবরটা নিয়ে আসো। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময়তে আপনার উম্মে খায়ের উম্মে জামিল বিনতে খাত্তাবের কাছে চলে গেলে, খাত্তাবের কাছে যাওয়ার পরে আল্লাহ নবীর খবর জানতে চাইলে, আল্লাহ নবীর খবর জানতে চাইলে, ও যুবকেরা, উম্মে জামিল বলেছিলেন, কে আবু বকর, আমি আবু বকরকে তো চিনি না, কে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তো তাদেরকে চিনি না। ওই সময়তে উম্মে জামিল বলেছিলেন, তবে আপনি যদি বলেন আপনার ছেলের কাছে আমি যেতে পারি। উম্মে জামিলকে বলেছিলেন, ঠিক আছে তাই চলো, আমার ছেলের কাছে চলো। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, উম্মে জামিল যখন হযরতে আবু বকরের কাছে আসলে, হযরতে আবু বকরের কাছে আসার পরে হযরতে আবু বকরের উঠার আর কোনো ক্ষমতা নাই, হযরতে আবু বকরের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, হযরতে আবু বকর আর উঠতে পারে না, হযরতে আবু বকর ঠিকভাবে কথা বলতে পারে না। উম্মে জামিল হযরতে আবু বকরকে দেখে চিৎকার করে কান্না করেছিলেন, হযরতে আবু বকরকে বলেছিলেন, ওগো আল্লাহর নবী সাহাবা, ওগো আল্লাহর নবী সাহাবা, আপনার যে অবস্থা হয়েছে, মক্কার বেঈমান বেদিন কুফার কুরাইশরা যে অবস্থা আপনার সাথে করেছে, আমি উম্মে জামিল কথা দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার পক্ষ থেকে বেঈমান বেদিনদের কাছ থেকে প্রতিশোধ নেবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, হযরতে আবু বকর উম্মে জামিলকে জিজ্ঞাসা করলে, ওগো উম্মে জামিল, বলো বলো বলো, আমার রাসূলুল্লাহ কোথায় বলো, আমার রাসূলুল্লাহ কোথায় বলো। ওই সময় উম্মে জামিল বলেছিল, আবু বকর, এখানে তো তোমার আম্মা জান রয়েছে। আবু বকর বলেছিলেন, তাতে কোনো অসুবিধা নাই, তুমি তো আমার আম্মা জানের সামনে বলো। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময়তে উম্মে জামিল বলেছিল, ওগো আবু বকর, রাসূলুল্লাহ এখন হযরতে আরকামের ঘরে উপস্থিত আছে। ওই সময়তে হযরতে আবু বকর বলেছিলেন, ওগো উম্মে জামিল, যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহর সাথে দেখা সাক্ষাৎ না করব, ততক্ষণ পর্যন্ত আমি আর কিছু খাবো না, না কিছু পান করব। ও যুবকেরা,
নেমে আসলো। রাত নেমে আসার পরে সমস্ত মানুষজন যখন চলাফেরা বন্ধ হয়ে গেল, হযরতে উম্মে জামিল ও উম্মে খয়ের হযরতে আবু বকরের দুই বাহু ধরে উঁচু করে টানতে টানতে রাসূলুল্লাহর সামনে হাজির করেছে। ও আমার যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, হযরতে আবু বকর যখন রাসূলুল্লাহর সামনে হাজির করা হলো, ওই সময়তে রাসূলুল্লাহ হযরতে আবু বকরের শরীরের উপরে ঝাঁপিয়ে পড়েছে। হযরতে আবু বকরের শরীরের উপরে ঝুঁকে পড়ে আবু বকরের চুম্বনটা দিয়ে দিয়েছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম গণেরা হযরতে আবু বকরকে চুম্বন দিতে শুরু করলো। ও যুবকেরা, হযরতে আবু বকর আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি রাসূলুল্লাহ আল্লাহ নবীকে বলেছিল, আমি আবু বকর আপনাকে দেখেছি, আপনাকে দেখার পরে আমার সমস্ত জ্বালা যন্ত্রণা, আমার সমস্ত কষ্ট আমি আবু বকর ভুলে গিয়েছি। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মা জান উম্মে খয়রের জন্য দোয়া চেয়েছিলেন। রাসূলুল্লাহকে বলেছিলেন, ওগো আল্লাহ নবী, আপনি আমার মায়ের জন্য দোয়া করুন, ইনি যেন ইসলামটাকে কবুল করে, আপনি আমার মাকে দ্বীনের দাওয়াতটা দিয়ে দেবেন। ও যুবকেরা, আল্লাহ নবী সেই সময়তে উম্মে খয়রকে দ্বীনের দাওয়াত দিয়ে দিয়েছিলেন, কলেমা দাওয়াত দিয়ে দিয়েছিলেন। হযরতে আবু বকরের আম্মা জান উম্মে খয়র রাসূলুল্লাহ যখন ইসলামের দাওয়াতটা দিয়ে দিলেন, কলেমা দাওয়াতটা দিয়ে দিয়েছিলেন, উম্মে খয়র সঙ্গে সঙ্গে ঈমান কবুল করেছিলেন। আর একটু জোরে বলুন সুবহান। কেমন ঈমান ছিলেন? হযরতে আবু বকর বলে, যতক্ষণ না পর্যন্ত রাসূলুল্লাহর কাছে আমি যাব, ততক্ষণ পর্যন্ত আমি না কিছু খাবো, না কিছু পান করব। রাসূলুল্লাহকে আপনার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে খয়র আম্মা জান, আর এদিকে উম্মে জামিল বিনতে খত্তাব, রাত্রে বেলা গভীর রাত্রে যখন সবাই চুপচাপ হয়ে গিয়েছে, দুইজনা দুই কাঁধে ভর দিয়ে আবু বকরকে রাসূলুল্লাহর দরবারে হাজির করলেন। আল্লাহর নবী দেখে খুবই কষ্ট পেলেন, দুঃখ পেলেন, খুবই দুঃখ পেলেন, কষ্ট পেলেন। হযরতে আবু বকরকে একটা চুম্বনও দিয়েছিলেন। সমস্ত সাহাবারা চুম্বন দিলেন। হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মক্কা বেঈমান বেদিন কুফার কুরাইশদের মারের ব্যথা ছাড়া আমার আর কোনো দুঃখ নয়, আর কোনো কষ্ট নাই। কেন? আপনাকে পেয়ে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে বলেছে, আতিউল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানদার বান্দা বান্দীগণ, আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুগত অনুসরণ করো, ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। রাসূল যেদিকে তোমাদেরকে ডেকেছে, তোমরা তো জানো রাসূল কিসের জন্য ডাকছে, তার কথা থেকে বিমুখ হয়ে যেও না। আর কথা থেকে বিমুখ হয়ে যেও না। যদি বিমুখ না হও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, অবশ্যই তোমরা সফলকামী হবে, তোমরা সফলতা অর্জন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত হয়ে আমরা রাসূলের কথা শুনছি নাকি?